হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির স্পেশাল রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। সেজন্য প্রথমেই খামার থেকে যে একটা মুরগি ধরে নিয়ে আসলাম। তারপর তো ভাবি মুরগিটাকে কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে ফেললো। আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি গ্রামে। আমার কাছে গ্রাম মানে মজার জায়গা, গ্রাম মানে শান্তি, গ্রাম মানে আনন্দ। আর সেখানে যদি মাটির চুলায় রান্না খাওয়া দাওয়া হয় সেটা তো হয় আরও বেশি মজার। অন্যদিকে মুরগিটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখছি। আর মাংস রান্না হবে, মাংসের ভিতরে আলু থাকবে না সেটা কি হয়? অন্যদিকেও কিছু আলু টুকরো টুকরো করে কেটে নেওয়া হলো। অন্যদিকে কড়াইতে দিয়ে দেওয়া হইলো পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দেওয়া হইলো গোটা জিরে আর তেজপাতা। তারপর জিরাগুলো সব ফুটে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিয়ে সুন্দর করে নাড়তে হবে। তারপর পেঁয়াজের কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আগে মরিচ বাটা হয়েছিল তারপর আদা রসুন পেস্ট করছে, যার জন্য কালারটা এমন হয়েছে। তারপর তাতে দিয়ে দিব শুকনো মরিচ বাটা। তারপর নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো জিরা বাটা। দিয়ে সব মশলা সুন্দর করে কিছু সময় ধরে কষাইতে হবে। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব মুরগির মাংসর টুকরাগুলো। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তবে আজকে রান্নাটা কিন্তু আমি করি নাই, আমার বড় বোন করছে। ওর রান্না বরাবর খুবই মজা। তারপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আরও কিছু সময় সুন্দর করে কষাইতে হবে। কষাইতে কষাইতে যখন মাংস থেকে পানি ছেড়ে দিবে সেই অবস্থায় দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছু সময় ভালোভাবে কষাইতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিব। কিছু সময় পর ঢাকনা খুলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলু দিয়ে আরও কিছু সময় সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। অন্যদিকে 2 পিস চুই ঝাল নিয়েছি। আজকে ভাবছি মুরগির মাংসে চুই ঝাল দিব, তাই তো চুই ঝালটা কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসের ভিতরে দিয়ে দিলাম। চুই ঝাল দিয়ে মাংস খাবার মজাই কিন্তু আলাদা, আর সেটা সাতক্ষীরা খুলনার মানুষ খুব ভালোই জানে। তারপর তো মাংসটা আরও কিছু সময় ধৈর্য ধরে সুন্দর করে কষাইতে হবে। দিদি বলছিল মাংস যত ভালো কষানো হবে রান্নায় নাকি তত বেশি মজা হবে। তারপর তো দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংসগুলো সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। আমরা তো ব্রয়লার মুরগি অনেকভাবে রান্না করি, আপনারা একবার হইলেও এইভাবে রান্না ট্রাই করেন, রান্নাটা অনেক মজার ছিল। অন্যদিকে মাংস রান্না প্রায় শেষের দিকে। তারপর তো দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা বাটা। আজকে রান্নাটা ছিল কিন্তু সবই বাটা মশলায়। মাটির চুলার বাটা মশলায় রান্নায় মজা কিন্তু একটা আলাদাই হয়। তারপর 2 মিনিট জাল করেই নামিয়ে নিব। মুরগির মাংস নামিয়ে নিয়ে অন্যদিকে কিছু জিরা হালকা করে ভেজে শিলপাটায় গুঁড়া করে নিব। তারপর তো জিরার গুঁড়া ওপর দিয়ে ছড়িয়ে নিলেই রেডি আমার মুরগির মাংসের স্পেশাল রেসিপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে সাথী স্বপ্ন রেসিপিস ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।